হ্যালো, আমি দেবাশিস। হ্যালো, আমি প্রিয়া। আজ আমরা ঘুরতে এসেছি ইকো পার্ক সেকেন্ড টাইম। আগেও এসেছিলাম, বাইরেটা দেখে গিয়েছিলাম। তাই না? আজকে এসছি আমরা ভিতরটা ঘুরবো করে। আগের দিন আমরা যে বাইরের দিকটা বাইক নিয়ে ঘোরা যায়, যে বড় রাস্তাটা সুন্দর একটা আছে, ওই জায়গাটাতে আমরা গেছিলাম ঘুরতে, এসেছিলাম ঘুরতে। তো আজকে এসছি আমরা ভিতরটা কিছুটা এক্সপ্লোর করব। এত বড় জায়গা একদিনে তো আর এক্সপ্লোর করা যাবে না, দেখা যাক কতটা করতে পারি। যদিও সন্ধে নেমে এসছে, পিছনের ভিউটা দেখতে পারেন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে আজকে। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। আজ অফিস থেকে ফেরার পর হঠাৎ করেই মনে হলো অনেক দিন কোথাও ঘোরা হয়নি, তাই আর দেরি না করে যেমন ভাবনা তেমন কাজ। বেরিয়ে পড়লাম আমার জীবনসঙ্গিনী আর পঙ্খিরাজকে নিয়ে ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা 1 নাম্বার গেট দিয়ে ঢুকে 3 নাম্বার গেটের কাছে আইফেল টাওয়ারের পাশে বাইক পার্ক করলাম। তারপর দুজনে গল্প করতে করতে আর লেকের ধারের মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে জাপানিজ টেম্পলের সামনে পৌঁছে গেলাম টেরই পেলাম না। দুপুরের দিকে বৃষ্টি হওয়াতে মেঘটা রাঙা হয়ে উঠেছিল, আর এই ভিউ এনজয় করতে করতে লেকের ধারে বসে বেশ কিছুটা মুহূর্ত কাটানোই যায়। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন খুবই ক্লান্ত। আমরা বাইক পার্কিং করে অনেকটা হেঁটে এখানে পৌঁছেছি। এই জায়গাটা হলো জাপানিজ ফরেস্ট যেটা আছে। মানে কি আমরা ওটাই। জাপানে চলে এলাম? হ্যাঁ, চলুন এবার ভিতরটা ঘুরে দেখা যাক, কি বলেন? ভিতরে ঢুকতেই মনে হচ্ছিল আমরা যেন কলকাতায় নয়, জাপানের কোনো এক শান্ত ছোট্ট গ্রামে চলে এসেছি। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে চারপাশে শুধু সবুজ, পাখির ডাক আর এক অপূর্ব নীরবতা। এমন পরিবেশে কয়েক মিনিট কাটালেই মনটা এক্কেবারে ভালো হয়ে যাবে। এখানে একটা ছোট্ট বৌদ্ধ মঠ রয়েছে, চারিদিকে গাছপালা ঘেরা সুন্দর পরিবেশ, আর মাঝখানে ছোট্ট একটা লেক। সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ। আপনি চাইলে আপনার প্রিয় মানুষটির সঙ্গে এখানে অনেকটা সময় নিশ্চিন্তে কাটাতে পারেন। ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু শান্ত মুহূর্ত সত্যিই খুব মূল্যবান। শুধু প্রিয় মানুষ নয়, পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য জায়গাটা একদম পারফেক্ট। ছোট থেকে বড় সবাই এখানে নিজের মতো করে সময় কাটাতে পারবে। একদম ঠিক বলেছ। শুধু ঘোরা নয়, ফটো ভিডিও ক্যাপচার করার জন্য বেশ একটা পারফেক্ট জায়গা। শুধুই কি ঘোরাঘুরি করলে হবে? খাবার ব্যাপারে কি আছে একটু বলো। আরে হ্যাঁ, ঠিক তো, আমরা তো ঘুরতে ঘুরতে ভুলেই গিয়েছিলাম খাওয়ার কথা। এই তো এটার পাশেই রয়েছে জাপানিজ রেস্টুরেন্ট, সেখান থেকেই না হয় কিছু খেয়ে নেবো। আরে হ্যাঁ, এখানে তো রেস্টুরেন্টটা 8টায় বন্ধ হয়ে গেছে, তাই আমরা গরমে নাজেহাল অবস্থায় দুজনে একটি করে আইসক্রিম নিয়ে নিলাম। তারপর চলে গেলাম সাইকেলিং করতে। এই যে আমরা দুজনে সাইকেলে চেপে পড়েছি, এই যে একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমরা চলে এলাম 7 ওয়ান্ডার্সের রাস্তায়। অনেক খোঁজার পরে গাইজ আমরা পেলাম। এই দেখুন বাঁশ গাছ, কলা। এই দেখুন কলা গাছ, কলার বাগান, এদিকে বাঁশের বাগান। যার যেটা দরকার সে সেটা নিয়ে নেবেন। গাইজ আমরা এই যে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। গাইজ হ্যালো করো, হ্যালো। একটা গান গাও। লেকের ধারে ঠান্ডা বাতাস খেতে খেতে সাইকেল চালানোর মজা, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। আজ তাহলে এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন একটি জায়গায়, নতুন একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।